ইলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইশকের দরিয়ায় ডুব দেও রে মন দেখিবে নবীজির দিদার খুলে যাবে চোখের পর্দা থাকবে না তোর মনের ব্যথা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা সাইরোনা তোমার মা বাবার খেদমত বইল না বলি নামাজ রোজা সাইরোনা বাইরে মা বাবার খেদমত বইল না আমার নবীর দুরূদ সাইরোনা বাইরে নবীর দুরূদ সাইরোনা আমার নূর নবীকে ভুইল না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত হাজিরিন, মুহিজবের মোহাম্মদপুর হুসাইনিয়া যুব সংগঠনের উদ্যোগে 15তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন 2025 সনের সম্মানিত মুহতারাম সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ শাহাদুল ইসলাম আল কাদরি সাহেব, পরিচালক মোহাম্মদপুর গাউসিয়া মহিলা মডেল মাদ্রাসা মহিজবের, সহ সভাপতি মণ্ডলীবৃন্দ আলহাজ জজমিয়া জনাব মোহাম্মদ আব্দুল আহাদ, জনাব তাজুমিয়া, জনাব জব্বার মিয়া, আলহাজ হাসান আলী, জনাব শামসুল হক, জনাব ডাক্তার তৌহিদ হোসেন, জনাব মোহাম্মদ সৈয়দ মিয়া সর্বসাং মহিজবের মোহাম্মদপুর। আজকের মাহফিলের যিনি মধ্যমণি প্রধান অতিথি, ইতিমধ্যে আমাদের কাছাকাছি আছে, রাস্তার মধ্যে আছে, চলে আসতেছে, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, তারুণ্যের আইডল
আল্লামা শায়েখ জৈনুল আবদিন আল কাদরি মাদ্দাজিল্লাহু আলাইহি, আরবি প্রভাষক, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা চট্টগ্রাম, বয়ান পেশ করবেন বাদ জোহর। সকলেই এর আগে আগে মাহফিলের মধ্যে চলে আসবেন, আমরা সকলেই আশাবাদী। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কারি জুনাইদুর রহমান হামিদি, প্রতিষ্ঠাতা পরিচালক আহলে সুন্নাহ মডেল মাদ্রাসা চট্টগ্রাম। এছাড়া আমাদের স্থানীয় মহিষবের এবং মোহাম্মদপুরের সম্মানিত উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট মুরব্বী বাবাজিরা, আমার সামনে নওজোয়ান ভাইয়েরা এবং ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালরত শ্রদ্ধাশীল মা ও বোনেরা, আসুন আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন শত ব্যস্ততার মধ্য থেকেও আজকে আমাদেরকে মহিষবের মোহাম্মদপুর হুসাইনিয়া যুব সংগঠনের সুন্নি মহাসম্মেলনের মধ্যে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আমরা একটা জবান বন্ধ না রেখে সমস্বরে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, কাজ কাম থাকবেই, এটাই স্বাভাবিক। পৃথিবীর জমিনের মধ্যে কেউ একেবারে অবসরে যেতে পারে নাই। অবসরে তো ততক্ষণ যেতে পারে নাই যতক্ষণ না পর্যন্ত কবরের ডাক না আসে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কাজ থাকবেই। এই সুন্নি মহাসম্মেলন প্রতিদিন হয় নাই, যেহেতু আজকের একটা সুবর্ণ সুযোগ, এই জন্য আমি সর্বপ্রথমেই বিশেষভাবে অনুরোধ করে বলবো, যাদের কানের মধ্যে এই মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে, আপনাদেরকে বলবো আপনারা মেহেরবানি করে আজকের এই জান্নাতে সামানার নিচে চলে আসুন। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ এবং সাবলীল অবস্থায় আজকের এই জান্নাতি বাগানের নিচে বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ কোটি অগণিত দুরূদ ও সালাম প্রেরণ করি মহান নবীজির দরবারে, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন না বানাইলে আরশ, কুরসি, লৌহ কলম, আসমান জমিন, জান্নাত জাহান্নাম, আমাকে আপনাকে কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীজির নূরানি কদম মুবারকে লক্ষ কোটি দুরূদ ও সালাম। সকলে জবান খুলে পড়ি মারহাবা। সম্মানিত হাজিরিন, যেই যুগ চলতেছে, এই যুগ হচ্ছে অত্যন্ত ফিতনা ফাসাদের যুগ। এই যুগের মধ্যে ঈমানকে টিকিয়ে রাখা, ঈমানের উপরে বহাল থাকা, এর জন্য এই সমস্ত সুন্নি প্রোগ্রামের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ঈমান টিকিয়ে রাখতে চান, আকীদার উপরে বহাল থাকতে চান, অবশ্যই অবশ্যই এই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে হবে। পাশাপাশি আহলে সুন্নাতুল জামাতের মাদ্রাসাগুলির প্রতি নজর রাখতে হবে। সম্মানিত হাজিরিন, এই জমানার মানুষ অধিক হারে গুনাহের মধ্যে ঢুকে গেছে। এই জমানার মানুষের জবানের কথার কোনো লাগাম নাই, লাগামহীন অবস্থায় হয়ে পড়েছে। এই জমানার মানুষ সকালে একরকম কথা, বিকালে আরেক রকম কথা। এই জমানার মানুষ আমার নবীকে ভালোবাসে জবান দিয়ে বলে, কিন্তু অন্তরের মধ্যে ভালোবাসা পোষণ করে না। কথা বলেন ঠিক কিনা? এই জামানার মানুষ পর্দা পশিদার উপরে বহাল নেই। এই জামানার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন 5 ওয়াক্ত সালাত কায়েম করে পড়ার জন্য,
এই সালাতের উপরে নেই। এই জামানার মানুষ সুদে ঘুষের মধ্যে লিপ্ত, এই জামানার মানুষ জিনা ব্যভিচার যত ধরনের অপকর্ম আছে ওইগুলার সঙ্গে লিপ্ত হয়ে পড়েছে। এজন্য এগুলা থেকে বাহির হতে হলে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে আহলে সুন্নাতুল জামাতের যে সুন্নি মহা সম্মেলন গুলা আছে এগুলা অ্যাটেন্ড করতে হবে। এগুলা অ্যাটেন্ড ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? যদি এগুলা অ্যাটেন্ড করতে পারেন, আহলে সুন্নাতুল জামাতের মাদ্রাসাগুলি আঁকড়িয়ে ধরতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ অবশ্যই অবশ্যই আহলে সুন্নাতুল জামাতের মানদণ্ডের ভিতরে যদি পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারেন তাহলে গুনাহ মুক্ত জিন্দেগি গড়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? নচেত কোশ্চিন কারো সম্ভব নয় গুনাহ মুক্ত জিন্দেগি করা। আমরা কিছু মানুষ আছি এরকম হয়ে যায় যে আমি যখন গুনাহের মধ্যে ডুবে গেছি ওইটার মধ্যেই থাকবো, আর বাহির হওয়ার কি প্রয়োজন? ঢুকছে তো ঢুকছেই এরকম ভাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছে তুমি গুনার মধ্যে ঢুকে পড়ছিলে, এটা থেকে বেরিয়ে আসো। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, ওগো মায়ার নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি তাদেরকে জানিয়ে দেন, ওই সমস্ত আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন তারা বিভিন্ন রকম ভাবে গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছে, গুনাহ করে ফেলেছে, শয়তানের দুখাই পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, বিভিন্ন খাহাসাতের বশবর্তী হইয়া গুনাহ করে ফেলেছে। আপনি এলান করে দেন, আপনি তাদেরকে সুসংবাদটা জানিয়ে দেন, তারা যেন আমি আল্লাহর রহমত হইতে নৈরাশ না হয়। কন্যা সুবহানাল্লাহ। আমার মুহিজবের বাবাজিরা, আমার মুহাম্মদের ফুরের বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছে তার গুণকীর্তন করার জন্য। আমরা ওইটা থেকে দূরে সরে গিয়ে গুনার মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে অপশন দিতেছেন, তোমরা বিভিন্ন রকম পেশায় নিয়োজিত হয়ে বিভিন্ন রকমের গুনার মধ্যে নিমজ্জিত হয়ে গেছো, মন খারাপ করার কোনো কারণ নেই। তোমরা কি করো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবার মতো তওবা করো। তোমরা আল্লাহর রহমত হইতে নৈরাশ হয় না। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই যারা নাকি অনুতপ্ত হয়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হবে গুনাহ হওয়ার পরে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাদেরকে ক্ষমা করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা নাকি গুনাহ হওয়ার পরে অনুতপ্ত হয়ে ফিরে আসবে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরে, এই জন্য অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে গুনাহ হইতে বাহির হয়ে আসতে হবে। গুনাহ হইতে যদি বাহির হয়ে আসতে পারি তাহলে আমি আর আপনি কামিয়াব। আর গুনাহ থেকে যদি ফিরে না আসতে পারো, যেমনে মন চাই সেমনি জিন্দেগিটা চালাইছো, তুমি কিন্তু বইলা যাও না। অবশ্যই অবশ্যই একদিন মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে। ওই দিন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তাবা থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। পৃথিবীর জমিনের মধ্যে তুমি যত বড়ই ধনাঢ্য ব্যক্তি হয়ে থাকো না কেন, যত বড়ই ক্ষমতাশীল ব্যক্তি হয়ে থাকো না কেন,
কেউ তোমাকে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তাবা থেকে বাঁচাইতে পারবে না। এই জন্য অবশ্যই আমাদেরকে গুনাহ হইতে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গভীর মনোযোগ দিয়ে শুনুন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন আমার আর আপনার সামনে হাজির হয়ে যাবে, সেই দিন বাজান মুমিনদের জান কবজ হবে এক রকম হালতে, আর বেঈমানদের জান কবজ হবে আরেক রকম হালতে। বেঈমান ব্যক্তি দেখেন না মারা গেলে, বেঈমান ব্যক্তি যারা নাকি থাকবে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে যেই রূপটা নিয়ে আসবে, খুবই ভয়ঙ্কর রূপ, খুবই ডেঞ্জারাস স্বরূপ ধারণ করে আসবে। আর ঈমানদার যদি হও, পরিপূর্ণ মুত্তাকিন যদি হও, পরিপূর্ণ আশিক রাসূল যদি হও, অবশ্যই তোমার সামনে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা সূরত নিয়ে আসবে, যেই সূরত দেখলে তোমার বই কাজ করবে না অন্তরের মধ্যে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তোমার সামনে হাজির হবে, তোমার রূহটা এত আহসান ভাবে কবজ করবে, যেমনি ভাবে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, যেমনি ভাবে একটা দুধের বাচ্চা মায়ের স্তনের মধ্যে দুধ পান করতে করতে কখন বাচ্চাটা ঘুমিয়ে যায়, বাচ্চারও কোনো খবর থাকে না, মায়েরও কোনো খবর থাকে না। ঠিক তেমনি ভাবে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন ব্যক্তির জানটা যখন বাহির করবে, দেহ থেকে রূহটা যখন বাহির করবে, ওই রকম আহসানের সহিত বাহির করবে, ওই ব্যক্তি টের পাবে না। কন্যা আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরা আমার অবশ্যই গুনাহমুক্ত জিন্দেগি করতে হবে। যদি আমি আর আপনি গুনাহমুক্ত জিন্দেগি করতে পারি, তাহলে আমি আর আপনি কামিয়াব। আর না হয়তো কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, ওই কবরে শত শত বছর আমাকে আপনাকে থাকতে হবে। কবরে যদি গুনাহ নিয়ে ঢুকো উপায় থাকবে না, উপায় থাকবে না। কবরে যদি ঈমান হারা হয়ে ঢুকো উপায় থাকবে না, উপায় থাকবে না। এই জন্য অবশ্যই চেষ্টা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবরের মধ্যে গুনাহ মুক্ত বানাইয়া ঈমান সহকারে প্রবেশ করায়। এজন্য ঈমান নিয়ে কবরে যাইতে চান কিনা? যদি ঈমান নিয়ে বাজান কবরে যাইতে চান, অবশ্যই আমাকে আপনাকে পৃথিবীর জমিনের মধ্যে ভালো কর্মগুলা করতে হবে, সৎ কর্মগুলার সঙ্গ দিতে হবে, সৎ কর্মের সাথে থাকতে হবে, সৎ কর্ম করতে হবে। আর যেগুলা আল্লাহ এবং তার রাসূলের বিপরীত হয়ে যায়, ওইগুলা আমি আর আপনি এড়িয়ে চলতে হবে, এগুলা বাদ দিয়ে মাইনাস করে চলতে হবে। আমরা দেখা যায় আজকাল যেই কর্মগুলা আমাকে আপনাকে কবর সঙ্গ দিবে, হাসর মিজান ফুলসিরাত সঙ্গ দিবে, ওই কর্মগুলা আমি আর আপনি করতে রাজি না। আমরা ওই কর্ম করতে রাজি যেই কর্মগুলা কবর আমাকে ধরা খাওয়াইবে, হাসর মিজান ফুলসিরাতে ধরা খাওয়াবে, ওই কর্মগুলার সঙ্গে আর আমি আর আপনি জড়িত হয়ে গেছি। কথা কোন ঠিক কিনা? এ বাজান এই জন্য অবশ্যই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনের মধ্যে তোমরা কি করো? কম হাসো, কম করে হাসো আর বেশি কাঁদো। আজকাল আমরা দেখা যায় বিভিন্ন রং তামসার মধ্যে ব্যস্ত, বিভিন্ন রকম খাম খেয়ালের মধ্যে ব্যস্ত, আমরা টাটকা মস্কারির মধ্যে ব্যস্ত, কিন্তু আমরা অন্তরটা পাথর হয়ে গেছে। আমার আর আপনার চক্ষু দিয়া প্রাণী বাহির হয় না, আমার আর আপনার চক্ষু দিয়া পানি বাহির হয় না, আমার আর আপনার অন্তরটা পাথর হয়ে গেছে। এ বাজার এই জন্য অন্তরটাকে নরম করতে হবে, বেশি করে কাঁদতে হবে। জাহান্নামের আগুন কোনো কিছুই কেই বই করে না, কিন্তু জাহান্নামের আগুন মুমিন বান্দা বান্দীদের চোখের পানিকে অত্যন্ত বই করে। আল্লাহর আযাবের বয়ে যেই সমস্ত মুমিন বান্দা বান্দীরা কান্নাকাটি করবে, ওই চোখের পানির বড় দাম, ওই চোখের পানির বড় ইজ্জত। আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের পানি বিফলে যাইতে দিবে না। এই জন্য অবশ্যই পৃথিবীর জমিনের মধ্যে তাইকা বেশি করে কাঁদতে হবে, কম করে হাসতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতে প্রাণের চাইতে বেশি মহব্বত করতে হবে এবং হক্কানি আল্লাহর ওলিদের সোহবতে থাকতে হবে।
আর কমসে কম 5 ওয়াক্ত নামাজ কায়েম করে পড়তে হবে। যদি এইটুকু চালিয়ে যেতে পারেন, আমার মন সাক্ষী দেই, অবশ্যই অবশ্যই আপনার কবর, হাসর, মিজান, ফুলসিরাতের মধ্যে কোনো বই নাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত নসিব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদের গ্রামের সমস্ত উলামায়ে কেরাম আজকের এই মাহফিলের মধ্যে একত্রিত হয়েছে। এটা কি আমাদের জন্য সৌভাগ্য নাকি? কথা বলেন, সৌভাগ্য কিনা? অনেক বড় সৌভাগ্য। কারণ এই রকম ভাবে আলেমদের মিলন মেলা হয় না। এই জন্য দেখা গেছে সময় নাই, এখানে লম্বা সময় আলোচনাও করা যাবে না। আর শ্রোতারাও এখনো পর্যন্ত আসে নাই, এজন্য অনুরোধ করব অতি দ্রুত চলে আসুন, যাতে করে উলামায়ে কেরামের যে একটা মিলন মেলা এটা দেখতে পারেন। পাশাপাশি সুদূর চট্টগ্রাম থেকে আজকের আমাদের প্রধান অতিথি মহোদয় আসবে, এজন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করব আপনারা চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন আজকের এই মাহফিলে কবুল করে, সবাই পড়ি আমিন। পাশাপাশি সকলকেই যেন আহলে সুন্নাতুল জামাতের মানদণ্ডের ভিতরে থাকার তৌফিক এনায়েত করে, সবাই পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আমাদের এই গ্রামের গর্ব হযরত মাওলানা হাফেজ হুমায়ুন কবির সিদ্দিকী আল হুসাইনী সাহেব। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছে হযরত মাওলানা মুহাম্মদ মাহফুজুর রহমান আশরাফি সাহেব। হযরত মাওলানা মুহাম্মদ মাহফুজুর রহমান আশরাফি সাহেব, খতিব বেথুই জামে মসজিদ। হুজুরের মূল্যবান তাকবীর পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি।